জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তর অঞ্চলের সংগঠক ও গাইবান্ধার সাইদুল্লাপুরের কৃতি সন্তান নাজমুল হাসান সোহাগের বাবা আব্দুর রহমানের রোপণ করা বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এই কাজটা করানো হয় কে বা কারা পরিকল্পিতভাবে হাতে উকড়েছে এবং যা পাইছে এখানে দেখা যাচ্ছে সব কেটে ফেলছে। আদ্রে বলা উকড়েছে এটা হলো আসে থেকে জমিতে এলে উকড়েন সবগুলো। এই যে এত বড় একটা বেগুনের জমি, প্রায় 1 বিঘা জমি, 30-33% জমির বেগুনের গাছ, আপনি দেখলেন সবকিছু একদম উপরে ফেলছে। আসে দেখি বেগুনের গাছগুলো কাটছে, প্রায় উকড়েছে। এতে প্রায় 4 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। সরেজমিনে রবিবার 17 আগস্ট বিকেলে সাইদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাঠে দেখা যায় ক্ষেতের বেগুন গাছগুলো কেটে ফেলার দৃশ্য। খোঁজ নিয়ে জানা যায় এনসিপি নেতা নাজমুল হাসান সোহাগের বাবা পেশা একজন কৃষক, বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে সংসারের চাহিদা পূরণের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় 30 শতক জমিতে বেগুন চারা রোপণ করেছিলেন। এখান থেকে ফসল সংগ্রহ করে প্রায় 4 লক্ষাধিক টাকা বিক্রি করার স্বপ্ন ছিল তার। এরই মধ্যে শনিবার 16 আগস্ট রাতের কোনো এক সময় এই ক্ষেতে সবগুলো বেগুন গাছ কেটে সাবার করেছে কে বা কারা। এই ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান বলেন, 30 শতক জমিতে বেগুন চারা রোপণ করতে ইতিমধ্যে 30,000 টাকা খরচ হয়েছে। এক্ষেত থেকে প্রায় 4 লক্ষাধিক টাকার বেগুন বিক্রির আশা ছিল। এর মধ্যে কে বা কারা আমার বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি।